প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই অবগত রয়েছেন, গতকাল একটি নিউজ পোর্টালে দেখেছেন হয়তোবা সেনাবাহিনী এবং নৌবাহিনী এবং বিমান বাহিনী যে প্রধান রয়েছে তারা কিন্তু যমুনায় গিয়েছিল ডক্টর ইউনূসের সাথে একটা বৈঠক করতে। হঠাৎ নির্বাচনের আগে এমন একটি বৈঠক কেন বা কিভাবে হলো সেই বিষয়টি কিন্তু গণমাধ্যমে আসেনি সেরকমভাবে। পার্শ্ববর্তী দেশ ভারত এবং রাশিয়া, চীন, আমেরিকার যে দৌরাত্ম্য নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের পরিবেশ সঠিকভাবে তুলে ধরা সকল বিষয়ে হয়তোবা আলোচনা হতে পারে, কিন্তু সেখানে তো সেনাবাহিনী যে রয়েছে তাদের দায়িত্ব থাকবে, কিন্তু নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান সেখানে কেন গিয়েছিল এই বিষয়টিও কিন্তু খোলাসা হয়নি। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই অবগত রয়েছেন, সামনে ২৬ সালে যে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে, সেনাবাহিনীর প্রধান তিনি একটি কথা বলেছিলেন, ৯০ থেকে ১ লক্ষ সেনা মোতায়েন করা হবে দেশের নির্বাচনের জন্য, যেন নির্বাচনটা সহিংসতা না হয়। সেই দিকটা বিবেচনা করেই সেনাবাহিনীর প্রধান রয়েছে তিনি কিন্তু এসব মন্তব্য করেছিল। এর আগে আপনারা অবশ্যই জেনে থাকবেন, দেশের যে বহির্বিশ্বের চাপ রয়েছে এবং দেশের ভিতরে সেনাবাহিনী ২৪ সালের পর থেকে দায়িত্ব পালন করছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার হিসেবে। তারপরও কিন্তু দেশের কোনো জায়গায় চাঁদাবাজি এবং কি হত্যাসহ বিভিন্ন যে অপরাধ রয়েছিল সেগুলো কিন্তু কমেনি। এর মধ্যে সামনে নির্বাচন কতটুকু দায়িত্ব পালন করতে পারবে দেশের পুলিশ এবং সেনাবাহিনী, র্যাব, বিজিবি, সেই বিষয়গুলো নিয়ে হয়তোবা তারা বৈঠক করেছিল। আরেকটি গোপন সূত্রে জানা গিয়েছে ডক্টর ইউনূস তাদের ডাকেনি, বরং সেনাপ্রধান, বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রধান যে রয়েছে তারা নিজ ইচ্ছায় এবং তার দায়িত্ব থেকে যমুনায় গিয়েছিল ডক্টর ইউনূসের সাথে বৈঠক করতে। সেই বৈঠকের মূল যে আলোচনা ছিল দেশের যে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হয়েছিল, চুরি ডাকাতি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ যে সন্ত্রাসবাদ ছিল সেগুলো বিষয় নিয়ে, এবং কি দেশের বর্তমান যে পরিস্থিতি, সরকার এবং পুলিশের মধ্যে একটি পার্থক্য তৈরি হয়েছে। সেখান থেকে আমরা বুঝতে পারি বাংলাদেশ সামনে যে নির্বাচন হবে, জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে পুলিশ সদস্যরা কতটুকু দায়িত্ব পালন করতে পারবে সেই বিষয়টি কিন্তু এখনও জানা হয়নি। সাথে সাথে তাদের সাথে যদি সেনাবাহিনী মোতায়েন করা হয় তাহলে হয়তোবা কিছুটা সহিংসতা হবে না নির্বাচনে, কিন্তু এই শঙ্কা থেকেই যায়। কারণ আওয়ামী লীগ ছাড়া, এবং আওয়ামী লীগ একটি বড় দল, জাতীয় পার্টিও একটি বড় দল, দুই দলকে বাইরে রেখে নির্বাচন করলে দেশের ভিতরে যে কোনো সময় একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে। সেই লক্ষ্য সামনে রেখে হয়তোবা সেনাবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান মিলে তার একটি বৈঠক করেছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, এবং বহির্বিশ্বের চাপ তো রয়েছেই। হয়তোবা আরেকটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, সেটি হচ্ছে নির্বাচনের পরে হয়তোবা সেনাবাহিনীর প্রধানসহ ৩ বাহিনীর যে প্রধান রয়েছে তারা হয়তোবা দায়িত্বে থাকবে না এবং তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। সে সময় ডক্টর ইউনূসের যে বিষয়টি বা সেফ এক্সিট, তারা কিভাবে দেশ থেকে যাবে অথবা দেশে থাকবে কিনা, এই যে আইনের যে বিষয়গুলো রয়েছে, নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে হয়তোবা আলোচনা করতে পারে। প্রিয় দর্শক, এই হঠাৎ করে সেনাবাহিনীর এবং যে নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধান রয়েছে তাদের বৈঠক দেশের মানুষ এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির জন্য কী মেসেজ দিচ্ছে সেই বিষয়টি এখনও খোলাসা হয়নি।